কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশে আর কোনো আইপিএল টিমের মনে হয় এত বড় ফ্যান বেস না। দুই বাংলা মিলিয়ে একসাথে কলকাতা নাইট রাইডার্স এবং সেই সাথে দ্য বলিউড কিং হিমসেলফ SRK, আমরা সবাই যার ভক্ত। কলকাতা নাইট রাইডার্স টিমটার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি? অনলি SRK। টক লাইক আ প্রপার মুম্বাই ইন্ডিয়ান ফ্যান বয়। যাই হোক, কলকাতার এবারের সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রফিটাকে রিটেইন করা এবং সেই পথে কি কি বাধা আসতে পারে প্লাস তাদের পজিটিভস কি তা নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচনা। হ্যাঁ, সো লেটস মুভ অন। কলকাতা এমন একটা টিম যাদের ফ্যান্সদের টুর্নামেন্ট শুরুর আগে থেকেই রাতের ঘুম হারাম হয়ে যায়। হারাম তো হবেই, কারণ সমস্যার যে শেষ নাই। সমস্যা বলতে গেলে সবার প্রথমে যে কোশ্চেন মার্কটা আসে সেটা হলো তাদের গতবারের মেন্টর গৌতম গম্ভীর এবার কলকাতা নাইট রাইডার্সে থাকবে না, কারণ সে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ। উল্লেখযোগ্য, কলকাতা 2014 সালে যেবার শেষ আইপিএল ট্রফি জিতে তারপরে কিন্তু গৌতম গম্ভীর তাদের সঙ্গে আর দলে ছিলেন না। ঠিক 10 বছর পরে 2024-এ গত সিজন গৌতম গম্ভীর মেন্টর হয়ে ফিরলেন এবং সেই হোম কামিংয়ে তাদের আবারও ট্রফি হাতে আসলো। কিন্তু 1 বছর পরেই সেই সুখের ঘর আর থাকলো না। দ্বিতীয় সমস্যা যদি বলতে চাই, গুরুর যে শিষ্য সে কিন্তু আর নেই। শ্রেয়াস আইয়ার একজন ক্যাপ্টেন এবং একজন ব্যাটার, কলকাতা তাকে অনেক বাজেভাবে মিস করতে যাচ্ছে এবছর। লাস্ট সিজনে শ্রেয়াসের ফিল্ড প্লেসমেন্ট, বোলিং চেঞ্জেস ওয়ার গেম ডিসাইসিভ। এইবার তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে ক্যাপ্টেন ঢুকানো হয়েছে আজিঙ্কা রাহানেকে, যাকে প্রথম রাউন্ডে বাই করা হয় নাই। প্ল্যান বি যখন ক্যাপ্টেন হয় তখন টিমের মধ্যে কিন্তু সমস্যা আছে। সমস্যার যদি আরও আমরা আগাতে চাই তাহলে গতবারের ক্র্যাকিং ওপেনার ফিল সল্ট মিসিং, এবং পাশাপাশি ফিল সল্টের সাথে যে পার্টনার সুনীল নারায়ণ, গতবারের তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, বাট দিস টাইম উই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন। কিন্তু সকল সমস্যা কাটিয়ে যদি মাঠে নামতে যায় KKR, তাহলে আসলে কোন একাদশ নিয়ে মাঠে নামবে? মাহির ভাই, আপনার কি মনে হয়? এখন যে কোনো টিমেরই সবচাইতে বড় ডিসিশন হচ্ছে একটা স্টেবল 11-এ পৌঁছানো। কলকাতার সেই স্টেবল 11টা গতবার কিন্তু মোটামুটি পুরো টুর্নামেন্টেই ছিল। এবার কিছু কি ডিসিশন রয়েছে, নতুন প্লেয়ারদের মুখ রয়েছে যেগুলো টিম থিঙ্ক ট্যাঙ্কে ইনকর্পোরেট করতে হবে। আসুন সেগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। সবার আগে আমরা যদি ওপেনিং পজিশনসে আছি, এবার কিন্তু কলকাতা কুইন্টন ডিককে তাদের দলে ভেড়ায়, পাশাপাশি গত সিজনের রহমানুল্লাহ গুরবাজও রয়েছেন। তাদের পার্টনার হিসেবে একজনকে আমরা মোটামুটি কনফার্ম করতে পারি, সুনীল নারায়ণ, যে আসলে ওপেনার না বাট মেকশিফট ওপেনার হিসেবে গত বছর KKR-কে জিতিয়েছে শিরোপা। প্রবাবলি দ্য গ্রেটেস্ট মেকশিফট ওপেনার এভার ইন দ্য হিস্ট্রি অফ IPL। গত বছর অ্যাজ এ ওপেনার সুনীল নারায়ণ যতটা বিস্ফোরক ব্যাটসম্যান ছিলেন, এবছর কি আসলেই তিনি থাকতে পারবেন? আমার মনে হয় না থাকতে পারবে, কারণ 9টা টিমের ভিডিও অ্যানালিস্ট গত 1 বছর ধরে আমার মনে হয় তাকে স্টাডি করেছে এবং দে উইল ফাইন্ড সাম ওয়ে টু স্টপ হিম। আসলে সুনীল নারায়ণ এমন একজন ঝড় যার কোনো পূর্বাভাস হয় না। এই প্লেয়ারটা কবে যে কি পারফর্ম করবে কেউই বলতে পারে না, তবে গত সিজনের ধারাবাহিকতা দ্যাট উড বি আ চ্যালেঞ্জ। আসলে সুনীল নারায়ণ কি ব্যাটার, পুরোদস্তুর ব্যাটার কিনা তা হয়তো এবার ডিসাইডেড হবে। তবে সুনীল নারায়ণের সাথে কুইন্টন ডিকক নাকি গুরবাজ, এটা নিয়ে একটা মধুর সমস্যায় পড়তে যাচ্ছে KKR। আমার ব্যক্তিগতভাবে মনে হয় কুইন্টন ডিককই সিজনটা শুরু করবে। হয়তো পারফরমেন্স আপ ডাউন করলে রহমানুল্লাহ গুরবাজকে অ্যাজ আ ব্যাকআপ হিসাবে কনসিডার করা হতে পারে। তবে কিপিংয়ের দিক থেকে কে বেটার ফর্মে আছে তোমার মনে হয়? আমার মনে হয় অ্যাজ এ কিপার, যেহেতু এখনও আন্তর্জাতিক লেভেলে খেলে যাচ্ছে গুরবাজ, সো গুরবাজ। এই একটা বড় ডিসিশন এই ওপেনিং এর ক্ষেত্রেও কিন্তু নেওয়া। হ্যাঁ, এবং সেই সাথে আমরা যদি বলি কলকাতা টিমের স্পিন বোলিং এর ক্ষেত্রে যখন উইকেট কিপিং করতে হবে সেক্ষেত্রে গুরবাজ বেটার অপশন, কারণ সে রাশিদের সাথে ন্যাশনাল টিমে খেলে। হ্যাঁ, দেয়ার ইজ আ বিগ ডিফারেন্স। তাহলে আমরা ওপেনিং এ মোটামুটি গুরবাজ এবং সুনীল নারায়ণকে আমাদের পক্ষ থেকে ওপেনার হিসেবে দেখতে পারি। এবং আমরা যদি এখন নাম্বার 3 পজিশনে যাই, তাহলে আমার মনে হয় দ্য বিগেস্ট বাই ফর কলকাতা, ম্যাসিভ পারচেজ, ম্যাসিভ। আমরা সংখ্যায় না যাই, কিন্তু আপনারা অলরেডি জানেন ভেঙ্কটেশ আয়ার কিন্তু এবার KKR এর অনেক বড় একটি তুরুপের তাস। কিন্তু আসলে কি তুরুপের তাসটা এবার ঠিকঠাক মতো পড়বে আমরা জানি না। কলকাতার টিম নিয়ে আসলেই অনেক প্রশ্ন, যেমন প্রশ্ন নাম্বার 4, দ্য ক্যাপ্টেন হিমসেলফ রাহানে। বিগ কোয়েশ্চেন। কলকাতা ফ্যান্সদের একটাই প্রশ্ন, আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন্সি প্লাস শ্রেয়াস আইয়ারের ভ্যাকিউমটা কতটুকু পূরণ করতে পারবে?
গত বছর শ্রেয়াস আইয়ার যে স্টেবল একটা অ্যাঙ্করিং ইনিংস খেলতো এবং তার চারপাশে যে বিস্ফোরক ব্যাটসম্যান একটা প্রান্ত আলগে রেখে যেভাবে একটা ইনিংস পরিচালনা করতে পারতো, সেটা কি রাহানে পারবে? আমার মনে হয় না। বিগ কোয়েশ্চেন। প্লাস আমরা যদি এটাও দেখি, শ্রেয়াস আইয়ার গতবারের সিজনের প্রথমার্ধ খুব একটা হয়তো ভালো করতে পারছিলেন না, তার স্ট্রাইক রেট নিয়ে সংশয় ছিল, কিন্তু যেখানে যেই রোলটা তার কাছে প্রয়োজন ছিল সে দিচ্ছিলেন। এবং আজিঙ্কা রাহানে কিন্তু এই কাজটাই বেশ কবছর ধরেই কোনো টিমের হয়ে দিতে পারছেন না। বিগ কোয়েশ্চেন ফর কলকাতা। এবার আমরা আসি কলকাতার নাম্বার 5 পজিশনে, যেখানে আন্দ্রে রাসেল আমার মনে হয় সরাসরি ঢুকে পড়া উচিত। কিন্তু আমার মনে হয় এবার রিঙ্কু সিং এর একটু প্রমোট হওয়া উচিত, কারণ রিঙ্কু সিং ইজ নট জাস্ট এ ফিনিশার। আমার মনে হয় তার আরও বেশি বল খেলা উচিত এবং তার ইনিংসটা আরও বড় করা উচিত। রিঙ্কুর মতো একজন স্ট্রোক মেকারকে আপনি যদি জাস্ট স্লগ হিটিং এর জন্য রাখেন, টিমের জন্য কিন্তু এটা তার ট্যালেন্টের অপচয়। সো নাম্বার 5 or 6 রিঙ্কু অথবা রাসেল, কলকাতা ডিসাইড করবে। প্রিটি মাচ ফিক্সড। তাহলে আমাদের মুভ করে যেতে হবে এখন নাম্বার 7 পজিশন, এবং আমার মনে হয় এটার জন্য কলকাতার র্যাম্বো দ্য রামনদীপ সিং, নাম্বার 7। এই একটা প্লেয়ার যে গত সিজনে এমন কিছু চমৎকার ডেথ এবং পিন হিটিং দিয়েছেন, কলকাতার ফ্যান্স বলতে পুরো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি তার প্রশংসার প্রশংসা। ইনস্টাগ্রামে ঢুকলে র্যাম্বোকে নিয়ে ভিডিও, এবং সেই সাথে সে একজন অসাধারণ ফিল্ডার। এবং এই প্লেয়ারটা গত সিজনের যে কনফিডেন্স বুস্টার পেয়েছেন, এই সিজনে কিন্তু শুধুমাত্রই তার একটা বেটার রিফ্লেকশন খুঁজবে তার কাছ থেকে পুরো থিঙ্ক ট্যাঙ্ক। তাই নাম্বার 7-এ আমার জন্য রামনদীপ ফিক্স। 8 নম্বর পজিশন, আমরা কিন্তু মোটামুটি টেইলের কাছাকাছি এসে পড়েছি। তাই কলকাতার আমাদের হয়তো বোলিং অপশনসের দিকে একটু নজর দেওয়া দরকার। ওকে, সবার আগে যদি বলি 8 নম্বর পজিশনে বর্তমান বোলিং লাইন আপ অনুযায়ী ব্যাটিংয়ের দিক থেকে অনুকূল রয়, উনি কি স্টার্ট করবেন কিনা বলতে পারছি না, কিন্তু ব্যাটিং অর্ডারের দিক থেকে অনুকূল রয় লেফট আর্ম স্পিনার, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, ইটস আ গুড অপশন ফর কলকাতা। কলকাতার এবারের একজন বাই ছিল মায়াঙ্ক মার্কান্ডে এবং সেই সাথে বৈভব আরোরা। আমার মনে হয় এই পজিশনের মধ্যে ইম্প্যাক্ট সাবটা চেঞ্জ হবে। বৈভব আরোরা গত সিজনে ছিলেন এবং তার নিউ বলের কিছু পারফরমেন্স উইকেটস খুবই ক্রুশাল ছিল। হয়তো ফুল সিজনে 10 উইকেটের মতো তুলে ফেলছিলেন তিনি, কিন্তু সেগুলো ছিল কিছু ইম্পর্টেন্ট ডিসমিসালস। বৈভব আরোরা কলকাতার নাম্বার 8-এ না সেট হলেও 11-এ হয়তো ঢুকে পড়তে পারেন। আমারও তাই মনে হয়। এবার আসি আমরা নাম্বার 9-এ, যেখানে হয়তো আমাদের একজন ফরেন পেসারের ব্যাপারে ভাবলেও ভাবতে হতে পারে। স্পেন্সার জনসন এবং এন্ড্রিক নকিয়া, দুইজন বিগ বাই। কিন্তু এন্ড্রিক নোকিয়া কি ফিট আছে? সে কি খেলতে পারবে? বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, হয়তোবা মুস্তাফিজও খেলতে পারে এই জায়গায়। কাটার মাস্টার না হলেও গতবার মিচেল স্টার্কের যে পারফরমেন্স ছিল, তার রিপ্লেসমেন্ট হিসাবে অস্ট্রেলিয়ান স্পেন্সার জনসন, দ্য স্কিডি কাস্টমার, 140-এর উপরে বল করার যার কনসিস্টেন্ট ট্রেড, সে আমার কাছে একজন অটো পিক হিসেবে প্রমাণিত হতে পারে। এবং নাম্বার 10 যদি আমরা আসি, হর্ষিত রানা, দ্য ম্যান হিমসেলফ। এই প্লেয়ারটার গতবারের এত পরিমাণ উইকেট টেকিং ডেলিভারিজ ইন হিজ স্পেল, স্পেশালি দ্য সেকেন্ড স্পেল, প্লাস তার কিছু ক্রুশাল উইকেট, যেমন আরসিবির সাথে ম্যাচের 1 রানের জয়, হর্ষিত রানার সেই ইনিশিয়াল স্পেল ছাড়া কখনোই সম্ভব ছিল না। এবং যদি আমরা 11 নম্বরে আসি, এই সদ্যমাত্র ঘটে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির স্টার বলার বারুণ চক্রবর্তী, দ্য মিস্ট্রি ম্যান। ও মাই গড, আমরা মনে হয় ভুলে যাচ্ছি যে বারুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, স্পিন ডুও, কাম অন ম্যান। বারুণ চক্রবর্তী এমন একজন প্লেয়ার, তিনি হয়তো টিমের একটা অবিচ্ছেদ্য অংশ। মোটামুটি পুরো সিজন প্রত্যেকটা ম্যাচেই আপনি এক্সপেক্ট করতে পারেন সে মিডল ওভার্সে জয়েন করবেন এবং তার 4 ওভার ম্যাচে একটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবে, আমি পার্সোনালি মনে করি। এবং 4 ওভার থেকে মনে হলো আমার এটাও মনে হয় যে হয়তো সে 4 ওভারই করবে, কারণ সে ইম্প্যাক্ট সাবও হতে পারে। এবং সেই ইম্প্যাক্ট সাব থেকেই মাথায় আসে কলকাতার রিজার্ভে আর কি অপশন রয়েছে। মঈন আলী, তোমার কি মনে হয় সুজা, মঈন আলীর কি কোনো চান্স আছে রিয়েলিস্টিকলি? না, মঈন আলীর তেমন সম্ভাবনা নেই, কারণ আমরা যদি দেখি সুনীল নারায়ণ, অ্যান্ড্রে রাসেল, তারা ফিক্সড। একজন ফাস্ট পেসার, যেটা হতে পারে স্পেন্সার জনসন, এন্ড্রিক নোকিয়া, এবং আরেকটা অপশন যদি যাই ওপেনিং উইকেট কিপার কুইন্টন ডিকক অথবা রামনুল্লাহ গুরবাস। সো 4টা ফরেনারের কোটা অলরেডি ফিল আপ।
এই ফরেনার কোটার জন্য কিন্তু কলকাতা ভালো একটা সমস্যা ফেস করতে পারে এই সিজন। গতবারের তুলনায় এইবারে যেহেতু ওই যে শ্রেয়াসের রোলটা চলে গেছে টিম থেকে, প্লাস কলকাতার মিচেল স্টার্কের মতো একজন ডিপেন্ডেবল উইকেট টেকার বিগ নেইমও নাই, তারা কাকে কোন ফরেন প্লেয়ারকে যে ব্যাটিংয়ে অ্যাকোমোডেট করবে নাকি বোলিংয়ে, বিশাল বড় প্রশ্ন চিহ্ন, বিশাল বড় একটা। এবার আসি কঠিন প্রশ্নে। কেকেআর ফ্যান্সরা সবাই টেন্সড এই পার্টটা জানার জন্য। কেকেআর কোথায় শেষ করবে সিজন? তোমার কি মনে হয়? আমার পার্সোনাল প্রেডিকশন, আমি কখনো ফাইনাল প্রেডিকশন করি না, কিন্তু কোয়ালিফায়ার্স যেটা এলিমিনেটর, এই 4টা টিম, এই 4 টিমের মধ্যে আমি কেকেআরকে দেখছি, বাকিটা ব্যাটে বলে যা হয়। কিন্তু আমার মনে হয় এবার কলকাতার পজিশন হবে 5 অথবা 6, তারা কোয়ালিফাই করতে পারবে না। অ্যাগেইন স্পোকেন লাইক আ মুম্বাই ইন্ডিয়ান ফ্যান। ওকে, তাহলে দর্শক আপনাদের উপরই ছেড়ে দিচ্ছি, কলকাতার পজিশন কত হবে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।